দু একজন এসছে, কথাবার্তা চলছে। এটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে। আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি। কার খোঁজে এসে? আপনার খোঁজে? আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। কি আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নামও বলা যাচ্ছে না, ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে। আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারছি না। এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। ভাই কি করে? ভাই তো পুলিশই করে। আচ্ছা, ঠিক আছে, এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি। ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে, এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই। ঠিক আছে, কতজন আসছে? পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই এর হানা, কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা। জানা গেছে কানাই দাস নামে এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে হানা। কানাইবাবুর ছোট ছেলে দীপঙ্কর দাস জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। তবে কোন মামলায় সিবিআই এলো সেটা এখনো জানা যায়নি। জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার ঘটনা। দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। দীপঙ্কর দাসের আরেক বড় ভাই দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত। সিবিআই হানা নিয়ে প্রশাসনের তরফেও কোনো তথ্য জানানো হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে এনডিপিএস কেস সংক্রান্ত মামলায় ওই পুলিশ কর্মীর বাড়িতে হানা দেয় সিবিআই। জানা গেছে বৃহস্পতিবার আনুমানিক সকাল 8টায় 4 জন সিবিআই অফিসার, 10 জন সিআইএসএফ কর্মী সহ জলপাইগুড়ি পুলিশ লাইন এলাকায় বসবাসকারী কনস্টেবল দীপঙ্কর দাসের বাসভবনে এবং কোতোয়ালি থানার অধীনে রেসকোর্স পাড়ার সরকারি আবাসনে অবস্থিত তার বাবার বাড়িতে পৌঁছান। জানা গেছে যে কোচবিহারে তার পূর্ববর্তী পোস্টিং চলাকালীন কেস ডায়েরির জন্য ডাক দায়িত্ব পালন করার সময় তিনি 2016 সালে কলকাতা হাইকোর্ট থেকে বেশ কয়েকটি কেস ডায়েরি নিয়ে এসেছিলেন। তবে কোচবিহারের কোতোয়ালি থানা সম্পর্কিত 2013 সালের একটি এনডিপিএস মামলার একটি কেস ডকেট নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার ফলস্বরূপ কলকাতা হাইকোর্ট 2023 সালে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, যার ফলে একটি মামলা দায়ের করা হয়। আজ সিবিআই দল তাদের তদন্তের সময় তার পুরো বাড়িতে তল্লাশি চালায়, তবে তারা কোনো প্রাসঙ্গিক জিনিসপত্র খুঁজে না পেয়ে চলে গেল। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি।